চাই না যে এই মুহূর্তে আরেকটা শিশু ধর্ষিত হোক। যদি হয় তাহলে দায়ভার নিতে হবে প্রধানমন্ত্রীকে, আপনাকে নিতে হবে। আপনি যদি এই সিস্টেম চেঞ্জ না করেন, নতুন আইন জারি না করেন, তাহলে আমরা যারা আছি আমরা কিন্তু আপনার যে বাসভবন আছে সেটা ঘেরাও করতে বাধ্য হবে। তো আমরা বলবো এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এখন, আমরা বলবো যে আমাদের দেশ চালাচ্ছে কে বলছে? আমরা সবাই বলে তারেক রহমান। আমি বলবো না, জনাব তারেক রহমান আপনি দেশ চালাচ্ছেন না। এই মুহূর্তে আপনাদেরকে পদত্যাগ করা উচিত। শুধু পদ নিয়ে বসে থাকবেন এবং দেশের জনগণের ঘামের টাকা উপার্জন করা আপনাদের মন্ত্রিসভায় আপনারা এগুলো পাবেন, তা কিন্তু চলবে না। আপনাদেরকে বলছি, হুঁশিয়ার করে দিয়ে বলছি যে আইন আপনারা চালু করেছেন যে ধর্ষক যারা তাদেরকে ধরবেন, আকাশের চাঁদ দেখার মতো তাদেরকে দেখা যাবে এবং তারা আপিল করবে এবং পর্যায়ক্রমে 1 বছর লেগে যাবে। আপনারা সবাই জানেন আসিয়ার ঘটনাটা, তার আপন বোনের হাজবেন্ড বা শ্বশুর এরা যে জঘন্য কাজটা করেছিল এবং এই শিশুটি এই হসপিটালে ছিল অনেক দিন, কিন্তু তার বিচারটা কি আজ পর্যন্ত হয়েছে? হয়নি বলেই এই নরপিচাসগুলো বারবার মাথা চাড়া দিয়ে ওঠে। আমরা তাদের ঘাড় মুচকে দিয়ে ফেলবো এবং বলবো যে আইন আপনারা করেছেন, যে সংবিধান নিয়ে দেশ চালাচ্ছেন 53টা বছর ধরে, এই সংবিধানের ভেতর থেকে বেরিয়ে আসুন। জনগণের সরকারের জনমতের দেশ চাই এবং সংবিধানটা যেন জনমতের হয়, সেই সংবিধানের ধারায় আমরা আমাদের দেশকে দেখতে চাই। আমরা চাই না যে এই মুহূর্তে আরেকটা শিশু ধর্ষিত হোক। যদি হয় তাহলে দায়ভার নিতে হবে প্রধানমন্ত্রীকে, আপনাকে নিতে হবে। আপনি যদি এই সিস্টেম চেঞ্জ না করেন, নতুন আইন জারি না করেন, তাহলে আমরা যারা আছি আমরা কিন্তু আপনার যে বাসভবন আছে সেটা ঘেরাও করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, নারী শক্তি জিন্দাবাদ। 24-এর গণঅভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম যে এ থেকে তো বোধহয় রক্ষা পাওয়া যাবে, তবে আমরা দেখছি রক্ষা পাওয়া তো দূরের কথা, যে শিশুগুলো ফেরেশতা বলা যায়, তারা ভালো মন্দ কিছু বোঝে না, সেই শিশুদেরকেও ছাড়ছে না। এমন নরপিচাস হয়ে যাচ্ছে তারা ভুলে যাচ্ছে যে তাদের ঘরেও মা বোন কিংবা তাদের স্ত্রী আছে, কন্যা আছে। তারা কেন ভুলে যায় এগুলো কথা? তারা ভুলে যায় তাদের যে মনুষ্যত্ব হারিয়ে ফেলছে তারা দিন দিন। এটার একমাত্র কারণ হচ্ছে বর্তমান যে আইন, সে আইনের পরিপ্রেক্ষিতে তারা এই দুঃসাহসিকতা পাচ্ছে বলেই প্রতিনিয়ত আমরা একটার জন্য বিক্ষোভ করছি এক জায়গায়, আরেক জায়গায় দেখছি যে আরেকটা ধর্ষণ হয়ে যাচ্ছে। শুধু ধর্ষণ নয়, একদম মেরে ফেলা হচ্ছে, জীবন থেকে চিরতরে পৃথিবী থেকে বিদায় দেওয়া হচ্ছে। এটার অধিকার তাদেরকে কে দিয়েছে? বলা হচ্ছে মাদকাসক্ত হয়ে বিভিন্ন, তাহলে এই মাদকগুলো কারা করছে আমাদের দেশে নিয়ে আসতেছে? কেন তারা এই মাদকাসক্ত হয়ে ভুলে যাচ্ছে এই কোমলবতী শিশুরা, যাদের খেলার বয়স, যারা এখনো ভালো মন্দ বোঝে না, তাদেরকে কেন ধর্ষণ করবে? এতটা কেন নরপিচাস হয়ে যাচ্ছে? তো আমরা বলবো এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এখন, আমরা বলবো যে আমাদের দেশ চালাচ্ছে কে বলছে? আমরা সবাই বলে তারেক রহমান। আমি বলবো না, জনাব তারেক রহমান আপনি দেশ চালাচ্ছেন না। আপনি শুধু বসে আছেন এবং বসে বসে আপনি কি চিন্তা ভাবনা করেন এটা আপনিই শুধু জানেন। আমরা আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছি, এত চিন্তা করার ভিতর থেকে আপনি বেরিয়ে আসুন এবং আপনার দেশে আপনার যে যাদেরকে মন্ত্রী বিভিন্ন জায়গায় রেখেছেন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং নারী এবং শিশু মন্ত্রণালয় আছেন ডক্টর জাহিদ সাহেব, উনি কি করছেন? আমার প্রশ্নটা রয়ে গেল। তাছাড়া হচ্ছে প্রতিমন্ত্রী পুতুল ম্যাডাম, আপনি কি করছেন? আপনাদেরকে তো আমরা বলবো যে এই মুহূর্তে আপনাদেরকে পদত্যাগ করা উচিত। শুধু পদ নিয়ে বসে থাকবেন এবং দেশের জনগণের ঘামের টাকা উপার্জন করা আপনাদের মন্ত্রিসভায় আপনারা এগুলো পাবেন, তা কিন্তু চলবে না। আপনাদেরকে বলছি, হুঁশিয়ার করে দিয়ে বলছি যে আইন আপনারা চালু করেছেন যে ধর্ষক যারা তাদেরকে ধরবেন, আকাশের চাঁদ দেখার মতো তাদেরকে দেখা যাবে এবং তারা আপিল করবে এবং পর্যায়ক্রমে 1 বছর লেগে যাবে। আপনারা সবাই জানেন আসিয়ার ঘটনাটা, তার আপন বোনের হাজবেন্ড বা শ্বশুর এরা যে জঘন্য কাজটা করেছিল এবং এই শিশুটি এই হসপিটালে ছিল অনেক দিন, কিন্তু তার বিচারটা কি আজ পর্যন্ত হয়েছে? হয়নি বলেই এই নরপিচাসগুলো বারবার মাথা চাড়া দিয়ে ওঠে। আমরা তাদের ঘাড় মুচকে দিয়ে ফেলবো এবং বলবো যে আইন আপনারা করেছেন, যে সংবিধান নিয়ে দেশ চালাচ্ছেন 53টা বছর ধরে, এই সংবিধানের ভেতর থেকে বেরিয়ে আসুন। জনগণের সরকারের জনমতের দেশ চাই এবং সংবিধানটা যেন জনমতের হয়, সেই সংবিধানের ধারায় আমরা আমাদের দেশকে দেখতে চাই। আমরা চাই না যে এই মুহূর্তে আরেকটা শিশু ধর্ষিত হোক। যদি হয় তাহলে দায়ভার নিতে হবে প্রধানমন্ত্রীকে, আপনাকে নিতে হবে। আপনি যদি এই সিস্টেম চেঞ্জ না করেন, নতুন আইন জারি না করেন, তাহলে আমরা যারা আছি আমরা কিন্তু আপনার যে বাসভবন আছে সেটা ঘেরাও করতে বাধ্য হবে ইনশাআল্লাহ।
ইনকিলাব জিন্দাবাদ, নারী শক্তি জিন্দাবাদ। আছে যে নানান ব্যানার থেকে আসলে এই আওয়াজগুলো আসছে, এটা যেরকম একটা ভালো ব্যাপার, এটার ব্যাপার একটা অন্য ব্যাপারও আছে যে এই যে এত ব্যানারগুলো নিয়ে যখন আমরা এই একই কথা বলছি, সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটা ব্যানার থেকে যদি আমরা সবাই মিলে আওয়াজ দিতে পারতাম এই বিচ্ছিন্নভাবে না বলে, সেটা আমাদের জন্য আরেকটু ফলপ্রসূ হতো এবং সেটা হয়তো সরকারের প্রতি আমরা যে চাপটা সৃষ্টি করতে চাই সেটাতে হয়তো আরও অনেক আমরা বিচারিক প্রক্রিয়া এবং এই ধরনের অপরাধ সংগঠিত হওয়ার ক্ষেত্রে আমাদের যে একত্রিত যে একটা অংশগ্রহণ এবং আমাদের যে একটা ভয়েস, এইটা একসাথে উচ্চারিত হলে সেটা অনেক জোরে শোনা যায় এবং দূর পর্যন্ত যায়। আজকের এই আয়োজনের ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্ক, এই প্ল্যাটফর্মটার উদ্দেশ্য হচ্ছে এটি ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে, নারী নিপীড়ন আমি বলবো না, কারণ নারীর সাথে সাথে আমরা দেখছি আসলে নিপীড়নটা নারীদের মধ্যে আর নাই, নিপীড়নটা শিশু পর্যন্ত চলে গেছে এবং আমরা জানি যে শিশুর কোনো লিঙ্গ হয় না। এবং আমরা দেখছি যে রামিসার জন্য কথা বলতে এসছি, আপনারা দেখছেন ব্যানারে রামিসার কথা, কিন্তু রামিসার পরে আরও 2টা নিপীড়নের ঘটনা এবং একজন তার মধ্যে একজন মাদ্রাসার ছাত্র আবদুল্লাহর ঘটনা আমরা জানি, তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং এই রেপের মধ্যে পড়তে হয়েছে। এবং আরেকজন চট্টগ্রামে আপনারা খুব ভালো করেই জানেন, ফারিয়া, 4 বছরের একটা শিশু, ধর্ষণের ঘটনা গতকালকে আমরা দেখেছি। তো এই যে রামিসা পর্যন্ত তো আমরা আসলে ভেবেছিলাম যে শেষ হয়ে যাবে, কিন্তু আমরা দেখলাম যে না, রামিসা পর্যন্ত আসলে শেষ না, এখানে আরও আমাদের নাম গুনতে হচ্ছে। সুতরাং এই জায়গায় আমাদের মনে হয় যে এটা আসলে আমরা যারা রাজনীতি করি, আমরা সব কিছু, আমাদের একটা প্রবণতা আছে সব কিছু রাজনৈতিকভাবে ডিল করার, কিন্তু দেখেন সমস্যাটা তো আসলে রাজনৈতিক না। আমরা রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে আমরা ডিল করতে পারি, কিন্তু সামাজিক সমস্যা যেখানে কোনো দল নাই, মত নাই, সবাই আমরা একসাথে এক কথা বলছি যে আমরা আমাদের নিরাপত্তা চাই, আমরা নাগরিক নিরাপত্তা চাই। সুতরাং এই যে নাগরিক নিরাপত্তা চাওয়ার জায়গাটা, এটার আসলে একটা প্ল্যাটফর্মে আমরা যদি বিভিন্ন দল মতের মানুষকে একসাথে করতে পারি, সেইখানে আমার মনে হয় যে সেই আওয়াজটা যেরকম আমরা অনেক দূর পর্যন্ত পৌঁছাতে চাই, এবং আমরা আসলে চাই না যে এই জায়গাটা দীর্ঘায়িত করতে, কারণ আমরা চাই যে ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্কের প্রোগ্রামটা, মানে এরকম প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ, মানে কোনো একটা ঘটনা ঘটার পরে বিক্ষোভ করা, এটা আজকেই শেষ হয়ে যাক, আমরা এটা আর চাই না। তো এই জায়গাতে আমি বলতে চাই যে এই ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্কটা যেহেতু একটা সামাজিক প্ল্যাটফর্ম, আমরা বিভিন্ন রাজনৈতিক দল হতে পারি, বিভিন্ন সামাজিক সংগঠনের হতে পারি, কিন্তু আমরা একসাথে এসে জানেও আমাদের এই সামাজিক সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারি, এই জায়গাতে আমরা যাতে আসতে পারি, সেই কারণেই এই ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্কটা তৈরি করা। এবং এটার কিন্তু আসলে উদ্যোক্তা আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে এটার উদ্যোক্তা আসলে আমরা সবাই, আপনারা এখানে যারা আছেন সবাই এটার উদ্যোক্তা, কিন্তু একজনের তো আসলে ইনিশিয়েটিভটা নিতে হয়, সেটা হয়তো আমি নিয়েছি। এবং এখানে এটা জরুরি না আমার রাজনৈতিক পরিচয় কি, এখানে আমার পেছনে যারা বসে আছেন সম্মানিত অতিথি এবং যারা পথে আছেন, যারা আসছেন এখানে যুক্ত হতে, তাদেরও রাজনৈতিক পরিচয় মুখ্য না, তাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা এই নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলব এবং এই আওয়াজটা জারি রাখা দরকার। এবং আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে অনেক কিছুই করা হচ্ছে, কিন্তু যেটা করা হচ্ছে না যে সামাজিকভাবে জিনিসটাকে ডিল করা। সরকারের জায়গা থেকে সরকার সেটা করার একটা দাবি আমরা করব, এবং আমাদের জায়গা থেকে আমরা প্রত্যেকে হয়তো এই ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্কের মাধ্যমে আমরা সামাজিকভাবে সামাজিক সচেতনতামূলক কর্মসূচি হোক, বিভিন্নভাবে আমরা আসলে সারা বাংলাদেশে এই যে সামাজিক সমস্যা, সামাজিক ব্যাধি হয়েছে, এইটার বিরুদ্ধে আমরা হয়তো কথা বলবার একটা সুযোগ পাবো। আমার যেহেতু আরও একবার কথা বলতে হবে এই শেষ সময় এই প্রোগ্রামের, তো আমি আর দীর্ঘায়িত করব না, আমাদের সম্মানিত অতিথিদের কথায় চলে যাব। আপনারা এখানে উপস্থিত হয়েছেন সবাই, আজকে সারা ঢাকা শহরে অনেকগুলো প্রতিবাদ সমাবেশ, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং এই আলোচনা শুনবার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এখানে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।